পদ্মার ওপারে কি আছে? রাজশাহী শহর থেকে নদী পেরোলেই যেন বদলে যায় পুরো পৃথিবী। একদিকে শহরের ব্যস্ততা, অন্যদিকে পদ্মার বিশাল জনরাশি। আর সেই নদীর ওপারে গড়ে উঠেছে চরাঞ্চলের এক ভিন্ন জীবন। আজ আমরা নৌকায় পাড়ি দেব পদ্মা। গন্তব্য চর মাঝারদিয়া। আসসালামু আলাইকুম, আমি স্বপন। আপনাদের স্বাগতম স্বপনস নোমাডিক ওয়ার্ল্ডে। আজকের যাত্রায় শুধু নদী পার হব না, দেখব পদ্মার প্রকৃতি, চরবাসীর জীবন এবং এই পথে ভ্রমণ করার প্রয়োজনীয় তথ্য। চলুন শুরু করি আমাদের যাত্রা। এখন আমরা নদীর মাঝখানে। পেছনে তাকালে রাজশাহীর তীর ধীরে ধীরে ছোট হয়ে আসছে। সামনে শুধু পদ্মা আর আকাশ। নৌকার নিচে পানির ঢেউ ছলাৎ ছলাৎ ছলাৎ। নৌকার পেছনে তৈরি হচ্ছে সাদা ফেনার রেখা। এই মুহূর্তে শহরের কোলাহল অনেক দূরের মনে হয়। আমাদের যাত্রা শুরু হচ্ছে রাজশাহীর টি বাঁধ থেকে। নামটির কারণ এর আকৃতি ইংরেজি টি অক্ষরের মতো। পদ্মাপাড়ের এই নদী প্রতিরক্ষা কাঠামো রাজশাহী শহরের তীর ও বাঁধকে নদী ভাঙনের প্রভাব থেকে রক্ষার ব্যবস্থার অংশ। সময়ের সঙ্গে টি বাঁধ শুধু নদী প্রতিরক্ষার স্থান নয়, রাজশাহীবাসীর পরিচিত বিনোদন ও নদী দেখার জায়গাতেও পরিণত হয়েছে। কিন্তু আজ আমাদের গন্তব্য বাঁধের ওপরে নয়, নদীর ওপারে। দূরে এখন দেখা যাচ্ছে আমাদের গন্তব্য চর মাঝারদিয়া। নৌকা যত কাছে যাচ্ছে ততই বদলে যাচ্ছে দৃশ্য। আর চারপাশে নদীর সঙ্গে মিশে থাকা গ্রামীণ জীবন। এখানে নদী একদিকে জীবিকার উৎস, অন্যদিকে নদীর ভাঙন ও পানির পরিবর্তন তাদের জীবনে অনিশ্চয়তাও নিয়ে আসে। অর্থাৎ পদ্মা এখানকার মানুষের কাছে শুধু নদী নয়, জীবনের অংশ। আমাদের এই যাত্রায় নদীপথে দূরত্ব আনুমানিক 5 থেকে 8 কিলোমিটার, আর সময় লাগে প্রায় 25 থেকে 30 মিনিট। শেয়ার নৌকায় জন প্রতি ভাড়া সাধারণত 50 থেকে 70 টাকা, আর পুরো নৌকা রিজার্ভ করলে নৌকার ধরন, যাত্রী সংখ্যা, মরশুম ও দরদামের ওপর নির্ভর করে প্রায় 300 থেকে 500 টাকা পর্যন্ত হতে পারে। তবে এগুলো নির্দিষ্ট সরকারি ভাড়া নয়, নদীর পরিস্থিতি ও স্থানীয় নৌকার উপর ভাড়া পরিবর্তিত হতে পারে। তাই যাত্রার আগে মাঝির সঙ্গে ভাড়া ও গন্তব্য ঠিক করে নেওয়াই ভালো। এটা চর মাঝারদিয়ার গ্রামের মেন ঘাট, মুর্শিদাবাদের মেন পয়েন্ট, বাংলাদেশের চর। আমাদের এখানে চেনার কাছে চা পাওয়া যায়, বিখ্যাত চা, মোষের দুধের চা, খাঁটি মোষের দুধের চা বিখ্যাত। এতেই জেনা বিখ্যাত। আপনারা আসবেন সকলেই। আপনি যদি এই পথে আসতে চান, দিনের আলোতেই ভ্রমণ করা ভালো। নৌকায় ওঠার আগে ভাড়া ও যাত্রার সময় নিশ্চিত করে নিন। নদীর স্রোত বেশি থাকলে অতিরিক্ত সতর্ক থাকুন এবং সম্ভব হলে লাইফ জ্যাকেট ব্যবহার করুন। আর চরাঞ্চলে গিয়ে ময়লা ফেলবেন না এবং স্থানীয় মানুষের ব্যক্তিগত জীবন ও সংস্কৃতির প্রতি সম্মান রাখবেন। ফেরার নৌকা, সূর্যের আলো, পদ্মার ঢেউ। আজকের এই ছোট্ট নৌযাত্রা আমাকে একটা বিষয় আবার মনে করিয়ে দিল। বাংলাদেশকে শুধু রাস্তা দিয়ে ভ্রমণ করে পুরোপুরি চেনা যায় না। কখনো নদীর কাছে যেতে হয়, নৌকায় উঠতে হয়, তারপর নদীর ওপারের মানুষ আর প্রকৃতির গল্প দেখতে হয়। কারণ আমাদের দেশের অনেক সুন্দর গল্প এখনো নদীর ওপারে অপেক্ষা করছে। আমি স্বপন, আপনারা দেখছিলেন স্বপনস নোম্যাডিক ওয়ার্ল্ড। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং বাংলাদেশের আরও অজানা সৌন্দর্য দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে বাংলাদেশের আরও একটি নতুন গল্পে। আল্লাহ হাফেজ।